আসসালামু আলাইকুম। মূলত ফ্রিজের থার্মোস্ট্যাটের ভিতরে কি থাকে? থার্মোস্ট্যাট এটি একটি পুরাতন মডেল থার্মোস্ট্যাট। আমরা এই থার্মোস্ট্যাটটা খুলবো, খুলে দেখবো এর ভিতরে আসলে কি আছে। থার্মোস্ট্যাটটা দেখুন অনেক বড় একটি পাইপ দেওয়া থাকে, কিন্তু এটা মূলত এর মাথায় সেন্সর থাকে, অনেক বড় লম্বা। এটি দিয়ে মূলত কুলিং সিস্টেম ফ্রিজের অন অফ করা হয়। তো এটার মাধ্যমে অন অফ হবে অটো অন অফ হয়। এটা আমি খুলবো, খুলে দেখবো যে এর ভিতরে কি মেকানিজম আছে। এই নাটটা খুলে নিয়েছি। নাটটা খুলবো, অনেক পুরানো তো করতেছে। এই নাটটা খুলে দিয়েছি, এটা সাইড থেকে চাপ দিতে হবে। সাইড থেকে চাপ দিলে এই পার্টটা খুলে আসবে। হ্যাঁ, এই পার্টটা খুলে আসছে। এই যে দেখুন, এখানে মূলত দেখতে পাচ্ছেন বোধহয় আপনারা, আমি আপনাদের মিটার দিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা পা, এই দুই পা কিন্তু এখন শর্ট থাকার কথা ছিল, কিন্তু কি নেই, শর্ট নাই। দেখুন দুই পা শর্ট নাই। তো এই পার সাথে এই পা এটা একটু নিচে নামিয়ে গেছে, দেখেন এটা একটু লুজ হয়ে গেছে। এটা কাজ করে করাই দেওয়া যাবে। শর্ট পা হচ্ছে এটা এক মুখের মতো কাজ করে। এটা সুইচ, এটা নাই, নষ্ট, নিচে নামিয়ে গেছে। উপরে জায়গায় থেকে হবে। এটা সাধারণত এটা শর্ট থাকে। যখন ঠান্ডা রেঞ্জ আপনি দেবেন, যদি 3 ডিগ্রি দেন, তো 3 ডিগ্রি যখন আসবে সে অফ হয়ে যাবে। এই সে থার্মোস্ট্যাট। দেখেন এটার ভিতরে কি আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এটার ভিতরে একটা কয়েল আছে, মূলত একটা স্প্রিং আছে, দেখতে পাচ্ছেন আপনারা, একটা স্প্রিং আছে ভিতরে। এখানে একটা থার্মোস্ট্যাট আছে, এই যে থার্মোস্ট্যাটের ধর্ম হচ্ছে এটা একটা আমার এই যে পাইপ, এটা ক্যাপিলারি পাইপের মতো। এই পাইপের মাথা যখন ঠান্ডা আসবে, তখন এই যে থার্মোস্ট্যাটটা আছে, সে নিচে যে দেখেন একটা কয়েলের মতো আছে, এই যে কয়েলের মতো, এইটা যখন ঠান্ডা আসবে সে নিচের দিকে ধাক্কা দেবে, এবং নিচের দিকে ধাক্কা দিলে দেখেন এটা কিন্তু একটা সুইচ, এই সুইচের পা,
ও সাধারণত অন অবস্থায় রাখবে। যখন ও ধাক্কা দেবে তখন সে ধাক্কা দিয়ে এই যে পাটারে এই পা পাশে এটা পাশে কী দেবে, সে ধাক্কা দেবে। ও দেবে নিচের দিকে ধাক্কা আর ও দেবে উপরের দিকে ধাক্কা দিলে এই পাটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে এই দুইজন পা সংযোগ হয়ে যাবে। তাহলে কী হবে, আমার লাইন টু কম্প্রেসরের লাইন অফ হয়ে যাবে। সাধারণত এভাবেই কাজ করে এই থার্মোস্ট্যাটটা। দেখি আপনাদেরকে আমি আর একটু খুলে দেখাচ্ছি, চেষ্টা করছি একটু খুলে দেখা যায় কিনা। যেখানে এক সাইড খুলছি, আমি একটু ব্যাকাই ফেলাবো, দেখতে থাকুন। দেখুন একদম তামার হচ্ছে, তামার এই যে থার্মোস্ট্যাট, এটা মেকানিজম আসলে কিছুই না। এই দেখতে পাচ্ছেন ও কী করে, এই দেখেন এটা একটা স্প্রিংয়ের মতো, যখন ও ঠান্ডা পায় এবং সে এই উপরে দিকে বেড়ে যায়, দেখেন দেখাচ্ছি, এখানে বেড়ে গেছে, দেখছেন। আর যখন সে টিউবে এখন নর্মালি এরকম থাকবে, যখন আপনি টেম্পারেচার সেট করে দেবেন 6-5 এরকম, যখন ও 6 আসবে, 6 ডিগ্রি আসার পর সাথে সাথে সে এরকম হয়ে যাবে, এই যে এভাবে ও বেড়ে যাবে। বেড়ে আসলে এটার উপরটা কী করবে, এটার উপর একটা পেস্ট ক্রিয়েট করবে। পেস্ট ক্রিয়েট করলে এটার উপরে পেস্ট ক্রিয়েট করবে, বোঝার চেষ্টা করেন আপনারা। এটার উপরে পেস্ট ক্রিয়েট করলে কী করবে, সে উপরের দিকে আসবে, তখন এটার উপরে প্রেস পড়বে। এটার উপরে যখন প্রেশার ক্রিয়েট করবে দেবে, তখন এটা উপরের দিকে বসবে আর এটা নিচের দিকে যাবে। তখন এই দুইটা পা, এইটা হচ্ছে একটা কম্প্রেসর, একটা লাইন, একটা কম্প্রেসর, মূলত 3 থাকে অনেকগুলো, একটা ডাইরেক্ট থাকে অন্য লাইনে বাতিল লাইনের জন্য, তখন এই লাইনটা নিচে চলে যাবে। মূলত এইভাবেই কাজ করে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যদি আপনি দেখে থাকেন তাহলে ফলো দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।